করেছে যে বাপ একরকম বলে, বেটা আর এক রকম বলে। যদিও একদল মানুষ আছে যারা বলতেই থাকে যে বাপ যেটা বলে বেটা সেটার সাফাই গায়, একদল মানুষ কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে ডাহা মিথ্যা অপবাদ, ডাহা মিথ্যা অপবাদ। বহু কিছুই পাবেন, সব সময় মিল থাকবে, কথা ভুল। কেননা স্বাধীনভাবে কোরআন হাদিস পড়েছি, আব্বু কোনোদিন সবসময়ই তিনি গুরুত্ব আরোপ করেছেন স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার প্রতি। তার সবসময় একটা নাসিহা থাকে। এবং ফতোয়া বোর্ডে যেই দিন থেকে বসা শুরু করেছি মাসিক আল ইতিসামের, তখন থেকে আমি আর একটা জিনিস বুঝতে শিখেছি যে হাদিস থেকে ফিকহ ইস্তেদলাল করার ক্ষেত্রে তার নজির পাওয়া দুষ্কর, খুব কঠিন। মানুষ ফতোয়া খুঁজতে গিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসে, কিন্তু তিনি ফতোয়া খুঁজতে গিয়ে যে ফতোয়া দিবেন তার এই যোগ্যতা অনেক বেশি যে ওই ফতোয়ার উপর সরাসরি নাস পেশ করতে পারে। এটার এই বৈশিষ্ট্যটা মুহাদ্দিসদের মধ্যেও আছে। তো উনি সবসময় নাসিহা দেন যে তোমরা যখন ফতোয়া লিখবা, খুঁজবা, বলবা, তখন আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, আহমদ বিন হাম্বল, শাওকানি, ইবনে হাজম, এনাদের ফতোয়া, সানাআনি, ইমাম সানাআনি যিনি ইয়েমেনের, এনাদের ফতোয়া, এবং ভারত উপমহাদেশে আব্দুর রহমান মুবারকপুরি, যারা পাক ভারতের বড় আলেম আছেন, তাদের ফতোয়া সামনে রাখবে, এটা তার উপদেশ। তো তিনি কোনোদিন বলেননি যে ফতোয়া বলার সময় তোমরা আমারটা সামনে রাখবা, এটা কোনোদিন বলেননি। যে ফতোয়া দেওয়ার সময় আমি কি বলেছি সেটা সামনে রাখিও, কেননা তার জীবনে এরকম বহু ঘটনা আছে যে যখন তিনি মাসিক আত-তাহরিকের ফতোয়া বোর্ডে কাজ করতেন, বহু ঘটনা আছে ফতোয়া দিয়েছেন, ভুল হয়েছে, হাদিস জয়ীফ প্রমাণিত হয়েছে, আবার ফতোয়া পরিবর্তন করেছেন। এরকম বহু ঘটনা আছে, অসংখ্য অগণিত ঘটনা আছে। সুতরাং এই দাবি উত্থাপন করা যে উনি যেটা বলেন সেটা কি উনি কিয়ামত পর্যন্ত ঠিক বলেন, চূড়ান্ত বলেন, ওনার ফতোয়ায় নাকি ভুল হতে পারে না, যদি আহমদ বিন হাম্বলের ফতোয়ায় ভুল হয়, এ কথা ভুল। উনি নিজেই ওনার জীবনে বহু ফতোয়া পরিবর্তন করেছেন, যার অনেক রেকর্ড আছে, অনেক উদাহরণ আছে। তাহলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আম গাছে জাম ধরলে সুই, যদি জাম ধরেও যেতে পারে তবুও আমার কথার মধ্যে সুই ঢুকানো যাবে না, এটার উদ্দেশ্য। এটা তখন বলেন যখন বুখারী মুসলিমের হাদিসের অনুবাদ করেন, তখন যে এটা বুখারী মুসলিমের হাদিস, আমি অনুবাদক মাত্র, এই হাদিসের মধ্যে সুই ঢুকানো যাবে না। এখন কেউ দুই একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে, যারা অভিযোগ তোলে তারা দুই একটা বক্তব্য শুনে অভিযোগ করা শুরু করে। সব বক্তব্য যদি সে শুনতো এবং তার সম্পর্কে জানতো, তার সাথে উঠা বসা করতো, তাহলে সে বুঝতে পারতো যে আসলে কি কাহিনী। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সামনে জালসার শেষে যে প্রশ্নগুলো দেওয়া হয়, এরকম বক্তা বাংলাদেশে কেউ নাই যে গড়ানে প্রশ্ন পড়ে আর উত্তর দেয়, কেউ নাই। আমি আব্দুল্লাহ নিজেও আগে প্রশ্ন পড়ি, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, যদি উত্তর না দেওয়া যায় তাহলে পড়ি না, রেখে দিই। সব বক্তাই তাই করে, প্রশ্ন পড়ে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, তাহলে রেখে দিলাম, এটা দেওয়া যাবে না, রেখে দিলাম। মাঝে মধ্যে বগুড়াতে আসলে আব্দুল সালাম আমার সাক্ষী আছে, পাশে বসে থাকে, আমি বলি যে পড়ে দেন, যেটা দেওয়া যাবে না ওটা দিয়েন না। গড়ানে ফতোয়া প্রশ্ন পড়ে আর পড়ে উত্তর দেয় একমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এক বাক্যে উত্তর দেয়। তো এখন প্রোগ্রাম শেষ হয় 12:30 1টায়, যাওয়া লাগবে রাজশাহীতে, সকাল 8টায় ক্লাস ধরতে হবে। আর জনগণ, সাধারণ জনগণকে যদি আমি বলতে থাকি, যেমন আজকের বক্তব্য, আজকে একটা ফতোয়ার উপর কথা বলবো, এখন যদি 1.5-2 ঘন্টা একটা ফতোয়ার উপর বক্তব্য দিই, আহমদ বিন হাম্বল এই বলেছে, আবু হানিফা এই বলেছে, শাফি এই বলেছে, তবে সঠিক মত এটা হতে পারে, তাহলে সাধারণ জনগণ যারা বসে আছে তারা পাগল হয়ে যাবে, বলে হুজুর ঠিক কোনটা সেটা বলেন। কথা বুঝতে পারেননি? এটা হচ্ছে মাঠের প্রোগ্রামের সমস্যা। এখন মাঠের প্রোগ্রামের মনোভাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে কেন, 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে। তো যেটা ঠিক, দলিল আদিল্লা না বলে যেটা ওনার কাছে ঠিক, উনি শুধু ওই অ্যান্সারটা বলে যান, শুধু এক বাক্যে অ্যান্সার, চলবে চলবে না, জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ, হারাম হারাম, হালাল হালাল, এইভাবে ফতোয়া চলতে থাকে। কেন থাকে প্রশ্ন 100টা, সময় অল্প, জনগণ বুঝবে না ব্যাখ্যা সহ বললে। এখন ওই 2-1টা প্রশ্ন সংগ্রহ করে নিয়ে ফেসবুকে চলতেছে মারামারি, গণযুদ্ধ, গৃহযুদ্ধ। তো এখানে বিষয়গুলো বুঝতে হবে, মাথায় নিতে হবে যে এমনিতেই আন্দাজে অভিযোগ উত্থাপন করলে হবে না, অভিযোগের ভিত্তি থাকতে হবে।
এবং সব বক্তব্য শুনে যখন আপনি জিনিসটা আঁচ করবেন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন আগে থেকে জেনে আসবেন তখন বুঝতে পারবেন। আজকে একজন বহু বক্তব্যে, যেমন আমি নিজেও, এমন কোনো বক্তা নাই যে এই বিষয়ে এতটা সতর্ক থাকতে পারে, হয়ে যায় মানুষের। যখন আমি হাদিস বলি যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি, বক্তব্যের যখন গতি থাকে তখন হাতের ইশারা নিজের দিকে হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি, আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে, বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায়? নিজের দিকে। তার মানে কি আমি আল্লাহ? আমি আল্লাহ নই, এটা সবাই জানে, এটা কমন নলেজ, জেনারেল নলেজ। এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে। কমন সেন্স তো থাকতে হবে। যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে এইভাবে যে উকি দিয়েছেন, তার মানে কি আল্লাহ এভাবে উকি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে, তার মানে কি আল্লাহর পা আমার পা? আর এক বক্তব্য শুনে দেখেন, সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে, হাত আছে, তবে তার মতো। এখন আপনি একটা অংশ কাটলেন, কেটে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব পা উত্তোলন করেছে, তার মানে আব্দুর রাজ্জাক সাহেব মুসাব্বিহ। নাউজুবিল্লাহ, ডাহা মিথ্যা অপবাদ। কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক, এই মিথ্যা অপবাদের কারণে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি চিনো তাকে না আমি চিনি, তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো, তার আশেপাশে যারা থাকে তারা চিনে। এটা বক্তব্যের গতিতে হয়ে যায়। আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। হাদিসের বাক্য, হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায়, এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে। তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবেন। তো এটার দ্বারা কি তাহলে আল্লাহ রাসূল মুসাব্বিহা? আল্লাহ রাসূল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো, তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত, ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন, এটা বুঝাতে চাইলেন না? এটা বুঝাতে চাননি। আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয়। যেমন মানুষ রূপক অর্থ করে, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না, আল্লাহর রহমত নেমে আসবে, এটা রূপক অর্থ করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন, মানুষ রূপক অর্থ করে। একদল আছে মাতুরিদি আশআরী, তারা বলবে যে না, এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা, আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন। তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন, এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয়। আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন, প্রকৃত অর্থে রুটি বানাবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন। তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব, আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব। তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার শানে যেমন মানায় তেমন। আল্লাহ হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তারা আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম। তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম? নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুসাব্বিহা, তাহলে আল্লাহর রাসূলও মুসাব্বিহা। নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না, যুক্তিতে কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আরেকটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয়, এটা আরেকটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য। এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে। পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন। কিন্তু আমার পড়াশোনা ছিল না, তাই আমি জানতাম না। এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি।
তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছোঁয়াচে রোগ নাই, ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল। ওনার আগে থেকে পড়াশোনা আছে তোমার নাই, তুমি আরো পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আরেকটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না। জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহেরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহেরি ঘেঁষা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহেরি বলছো, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহেরি বলেছে, দলিল নিবা, প্রমাণ নিবা? শত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বলকে জাহেরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোন ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বল কি বলেছেন তা উল্লেখ করেন না। বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, আহমদ বিন হাম্বলের নাম কই গেল উস্তাদজি? তো বলে আহমদ বিন হাম্বল জাহেরি। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহেরি, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহেরি বলেছে। মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা, তুমি বুঝো জাহেরি কাকে বলে। মুহাদ্দিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহেরি বলেছে। আর জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। মানহাজ করে চিল্লালে হবে না, মানহাজ বুঝতে হবে। মানহাজ কি জিনিস? মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে। একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, জঙ্গি, যে অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের। আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেয়, যে অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়। এরাও খারিজি, ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর। এটা যারা ফেসবুকে আছে তাদের উদ্দেশ্য মূলত কথাটা বলতে, যদিও আপনারা বুঝতেছেন না, কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নেয়ামতুল্লাহ আজমি বললেন 1.5 ঘন্টার আলোচনা শেষে যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে, আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমই মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমেরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়। এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। দারুল উলুম দেওবন্দ 200 বছরের মাদ্রাসা, তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ, এটা ভুল। আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমিন কেন বলবো না, জোরে আমিন মক্কা মদিনায় বলে। আমি আজ থেকে 1-2 বছর আগে বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে, যে জোরে আমিন কেন বলবা না, মক্কা মদিনায় জোরে আমিন বলে, এ কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবা না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনার আমল, মদিনায় রাফুল আদাইন করে, মদিনায় জোরে আমিন বলে। মদিনার আমল কেন তুমি করো না? যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ, সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া অমুক আমির, অমুক সভাপতির অধীনে অমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর অমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে। অমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফিয়া আজকে অনেক মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শায়েখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ।
সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে, তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাতকে ডিফেন্ড করতেছে, তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাত চালু হলো, তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল। প্রথম মসজিদ পাকিস্তান খোলে, মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ, পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে, তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল। তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে। তখন এরাই দেশের মুকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো, ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার, 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার। কিসের জন্য? একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না, এখন মসজিদই বন্ধ রাখতে হবে, 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না। কেন? ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল। এখন 2 দিন পরে ওই দেশই যখন বললো 3 ফিট দূরে দাঁড়াতে হবে, তখন এরা আবার ঘুরে গেল। তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ? এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বলের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়ে হোক, ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন এটা নয়। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরো অনেকেই আছে, সালাফে সালেহিন আছে, সেটার আলোচনা সামনে আসবে। ছোঁয়াচে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ধরনের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তুয়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর, নেই কোনো ছোঁয়াচে রোগ, নেই কোনো কুলক্ষণ, পেঁচাতে কিছু নেই, সফর মাসে কিছু নেই। বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস। এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এবার আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিররা মিনাল মাজদুম কা ফিরারিকা মিনাল আসাদ, তুমি সিংহ থেকে পালাও, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোগাক্রান্ত উটকে সুস্থ উটের পালের কাছে আনিও না। তাহলে এক হাদিসে আল্লাহ রাসূল বললেন নেই ছোঁয়াচে রোগ, আর এক হাদিসে আল্লাহ রাসূল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও। তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল, ঠিক কোনটা? এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েক বলছেন ডাক্তারি হাকিকাত, বাস্তবতা মানতে হবে, এটা ইসলাম অস্বীকার করে না। আব্দুর রহমান মুবারকপুরি, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য নয়, ভুল বুঝবেন না আবার। আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির লেখক, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, বড় আলেম, যাদের কাছ থেকে সৌদি আরবের আলেমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে গেছে। পাক ভারতের ইতিহাস মানুষ মনে করে শুধু শিরক বিদাতের ইতিহাস, কিন্তু পাক ভারতের ইতিহাস শিরক বিদাতের ইতিহাস থাকলেও নিকট অতীতে সুয়ুতির মৃত্যুর পরে, শাওকানি সুয়ুতি এনাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইলম ভারতেই ছিল, জ্ঞান ভারতেই ছিল। সেই কালে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আকীদার উপর বই লিখেছে। বইয়ের নাম কি? আব্দুর রহমান কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। সেই কালে কোথায়? যখন এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যুগ, তখন যত হাদিসের বই আছে, অধিকাংশ হাদিসের বই দেখবেন কোথায় প্রথম প্রকাশ হয়েছে? ভারতে। কোথায় প্রথম প্রকাশ হয়েছে? পাকিস্তানে। জারাহ তাদিল ইবনু আবি হাতেম, বিখ্যাত মুহাদ্দিস, কোথায় প্রথম প্রকাশ? ভারতে প্রকাশ। আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি বলা হয় যাহাবিউল আসর, এই যুগের ইমাম যাহাবি। এই যুগের ইমাম যাহাবি বলা হয় দুইজনকে, আলবানিকে আর আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমিকে। কোথায় পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন? ভারতের হায়দ্রাবাদ, দাকান। মোহাম্মদ রাবি বিন হাদি আল মাদখালি, যাকে নিয়ে গর্ব করা হচ্ছে এবং যাকে ঢাল বানিয়ে ব্যবহার করা হচ্ছে আলেম ওলামাদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে রদ করার ক্ষেত্রে, উনি জামিয়া সালাফিয়া এসে ইলম অর্জন করেছেন। জামিয়া সালাফিয়া বানারস, ভারত, উনি নিজে ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন।
সৌদি আরবের যেটা দারুল হাদিস, মক্কায় যে দারুল হাদিস আছে, ওই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন মিয়া নাজির হোসেন দেহলভির কাছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যিনি বিপ্লব সৃষ্টিকারী কোরআন এবং হাদিসের উপর এবং শিরক এবং বেদাতের বিরুদ্ধে, উনি মিয়া নাজির হোসেন দেহলভির কাছে জ্ঞান নিয়ে গেছেন, এই ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। তো এখন এসে বলতেছে যে পাক ভারতে নাকি জ্ঞান নাই, পাক ভারতে নাকি কোনো বড় আলেম নাই। এটা হলো দেশভিত্তিক জাতীয়তাবাদ। এটা পৃথিবীতে আগে কোনোদিন ছিল না এই জাতীয়তাবাদ। সুয়ুতির মৃত্যুর পর থেকে এবং সৌদি আরবের বর্তমান উত্থান বলতে বিন বাজ, ওসাইমিন, আলবানী রাহেমাহুল্লাহ, এনাদের যে যুগটা, জ্ঞানের যে নতুন যুগ, কেন সৌদি সরকার জ্ঞানের পিছনে অনেক টাকা খরচ করে, বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, মদিনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ বিন সৌদ, কোটি কোটি টাকা ওগুলোর পিছনে খরচ হচ্ছে, গবেষণার পিছনে, হাদিসের পিছনে, কোরআনের পিছনে, এরকম আগে কোনোদিন ছিল না। তো এই সরকারি খরচ কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে, এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতেই ছিল, মারকাজুল ইলম। আর মারকাজুল ইলম কোনো সময় এক জায়গায় থাকে না, কখন বাগদাদ মারকাজুল ইলম ছিল, কখন নিশাপুর মারকাজুল ইলম ছিল। এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া, অথচ নিশাপুরে কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, হাকিম, সব বড় বড় মুহাদ্দিস নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি, যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল, দেশ, সংগঠন, মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায়। এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না, এটা আল্লাহর নীতি। নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওটারই মানুষ পূজা করা শুরু করত, ব্যক্তির মধ্যে থাকলে ওরই পূজা করা শুরু করত, নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে, যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে, তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো, বাগদাদে থাকতো। এই জন্য ব্যাখ্যা হচ্ছে লা তাযালু তায়ফাতুম মিন, একদল উম্মত, আমার একদল দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট কোনো দল নয়, দেশ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, আলেম চেঞ্জ হবে, মাদ্রাসা চেঞ্জ হবে, সংগঠন চেঞ্জ হবে, সব চেঞ্জ হতে থাকবে, কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আব্দুর রহমান মুবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে, তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে। এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে। বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে। দলিল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা, হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে। জাদু করলে কাজ হয়, শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয়, কে বলেছে হয় না? জিন শয়তান তো কাজ করে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলছেন জাদু আছে, তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব? তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি বলেন তো? জাদু আছে, এটা বাস্তবতা, তারপরে হারাম। তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব, কিন্তু ইসলামে হারাম, বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে। আব্দুর রহমান মুবারকপুরি বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে, কথা বল। হারাম জিনিস দিয়ে চিকিৎসা, শুকুরের গোস্ত, তেল, চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম, চলবে না। অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে, ডাক্তারি বাস্তবতা, তাই বলে কি ইসলাম মানবে? সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানে না। তো এখন ডাক্তার বলছে সংক্রামক আছে, তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে, এটা নয়। এটা আব্দুর রহমান মুবারকপুরির উত্তর। আচ্ছা, তারপরে তিনি বলছেন ফাযাহিরু আর-রাজিহ ইনদি, আব্দুর রহমান মুবারকপুরি, আমার নিকটে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে হাদিসের বাহ্যিক যে অর্থ, এই অর্থ আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য। হাফিজ ইবনে হাজার আসকালানি যেটা করেছেন সেটা, হাফিজ ইবনে হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে। আব্দুর রহমান